নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে নিরামিষ আমিষ দুই পদেরই রেসিপি। প্রথমে বাঁধাকপিটাকে অর্ধেক নিয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি একটা সিটি ফেলে সিদ্ধ করে নেব। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবে হাতে করেও মেখে নিতে পারো, আবার মিক্সার জারের মধ্যেও জাস্ট একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, একদম মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই। দেখো, ঠিক এইভাবে জাস্ট আমি পেস্ট করে নিয়েছি। এরপর প্রথমে আমি তোমাদের নিরামিষ বাঁধাকপির যে পদটা সেটা শেয়ার করছি। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে অল্প একটু সরিষার তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকেও দিয়ে দিচ্ছি অল্প একটু, যেহেতু এটা দিয়েই আমি একটা আমিষ পদ তৈরি করব, তাই অল্প একটু দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার আগে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু নারকেল কোড়া, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সবশেষে একটু গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির এই নিরামিষ পদটি। নিরামিষ এই পদ গরম ভাতের সাথেও জাস্ট জমে যাবে। এরপর তোমাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি দিয়ে আমিষ পদটি। তার জন্য একইভাবে কড়াইয়ে তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা আমি 2টো দিয়েছি। তারপর 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজকে দিয়ে প্রথমে পেঁয়াজের টুকরোগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে গ্রেট করে নেওয়া রসুনটাকেও দিয়ে দিয়েছি। এখানে আমি আদা ব্যবহার করছি না। এরপর টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটো গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। এভাবে মশলার মধ্যে 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখো, তৈরি হয়ে গেছে বাঁধাকপি নিরামিষ আমিষ পদের 2 রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।